মধ্যে এই আরেক ইন্দোনেশিয়া। 40 বছরের পুরনো পতিত জমি, তার মধ্যে নোংরা আবর্জনা ফেলা হতো, তা রিসাইকেল করে রং করে তৈরি হয়েছে বাটারফ্লাই ভিলেজ। ইন্দোনেশিয়া আছে রেইনবো ভিলেজ। রেইনবো ভিলেজের এই মাল্টি কালার কনসেপ্টটা আমার মনটাকে নরম করে দেয়। ইন্ডিয়াতে আছে পিঙ্ক সিটি জয়পুরে, সিঙ্গেল কালার সিটি। এখন গৌহাটি আসাম গভর্নমেন্টে ঠিক করেছে যে ওখানটায় একই রঙের সব বাড়ি হবে। ওটা মাল্টি কালার করবে না সিঙ্গেল কালার করবে জানি না। প্রায় 40টার মতো বাড়ি আমরা এরকম রং করেছি এবং অঞ্চলটার নাম হয়ে গেছে থিম পার্ক বাটারফ্লাই ভিলেজ। ফান্ডটা আমার নিজের ফান্ড আছে আর পার্সোনাল লোন আছে আমার লক্ষ লক্ষ টাকা। ফ্যামিলিতে প্রথম অবস্থায় সমস্যা হয়েছে যে যেই টাকাটা আমাদের ছেলে মেয়ে ভাই বোন পাওয়ার কথা ছিল সেইটা আমি জলে ফেলছি। কিন্তু আমার যুক্তিটা অন্য জায়গায় হয়েছে যে সমাজের জন্য কাজ তোমার করতেই লাগবে। এই মাদার আর্থের সঙ্গে সঙ্গে আর কি কি কাজ করেছিল? আমরা এখানটা মাদার আর্থ তৈরি করার পরে স্টেজ বাই স্টেজ আমাদের কাজের পরিমাণ বেড়েছে। যেমন পৃথিবীতে আমরা একটা প্রথম কাজ করছি, প্রেগনেন্ট মাদারদের প্রত্যেক দিন আমরা ডিম, একটা গরম বয়েল ডিম দিচ্ছি, 1 গ্লাস গরম দুধ আর একটা কলা দিচ্ছি। এটা আমি শিখেছি ইসরায়েল থেকে। কত সুন্দর একটা পরিবেশ, পাশে একটা বিল্ডিং আপনাদের সামনে দেখছেন, জোর জবরদস্তি করে উইদাউট প্রোটেকশনে বিল্ডিংটা ভাঙছে প্রমোটিং করার জন্য। এবং এদের প্রমোটিংয়ের ডাস্ট আর ডেব্রিজ পুকুরে এসে পড়ছে, ডাস্টে সমস্ত অঞ্চলটাকে ছেয়ে গেছে, গাছগুলি সাদা হয়ে গেছে। এখানটায় পানকুড়ি আসতো, পানকুড়ি আসা বন্ধ হয়ে গেছে। এখানটা বক আসতো, বক আসা বন্ধ হয়ে গেছে। এখানটা মাছ আছে অনেক, মাছগুলি পুকুরের ওই পারে থাকে না, এখন এই পারে চলে এসছে। টর্টয়েজ আছে এখানটা, ন্যাচারাল টর্টয়েজ আছে 10-15টা, তারা উপরে উঠছে না, এখন বাটি জলের নিচে চলে গেছে। হাঁসগুলি, এখানটা হাঁস আছে, হাঁসগুলি পুকুরে যেতে ভয় পাইছে, মাঝে মাঝে ইটের টুকরা পড়ে। বয়স তার 75-এর দোরগোড়ায়, কিন্তু মনের বয়স 25। ইয়াং জেনারেশন খোলা এয়ারে কিভাবে সেফলি এনজয় করতে পারবে তাই তার লক্ষ্য। তার জন্য তৈরি হয়েছে এখানে গোটাটি বাটারফ্লাই ভিলেজ। কিন্তু সেই বাটারফ্লাই ভিলেজ আজ সংকটের মুখে। কি হবে তার ভবিষ্যৎ, সেই দিকেই তাকে পরিমল দে এরা।